অন্ধ্রপ্রদেশের এমন একটা জায়গায়, অফবিট জায়গা বলতে পারেন, আমার পেছনেই রয়েছে এইটা। সমুদ্রের জল চলে আসছে ভাই সাহাব, অ্যান্ড জলে ভিজেছে পা, পুরো বালি লেগে রয়েছে। জাস্ট ধুয়ে টুয়ে আর একটা নতুন জায়গায় যাচ্ছি, চলুন। রীতিমতো ভয় লাগছে, যে পরিমাণে ধাক্কা মারছে সমুদ্রগুলো আর যে পরিমাণে এসে আচার খাচ্ছে না, মানে আমার লিটারালি ভয় লেগে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অন্ধ্রপ্রদেশের এমন একটা জায়গায়, অফবিট জায়গা বলতে পারেন, এমন একটা জায়গায় নিয়ে এসেছি। সবাই তো ভাইজ্যাক ঘোরে, ভাইজ্যাক মানে অ্যাকচুয়ালি এটা ভাইজ্যাক বিশাখাপত্তনম যাই বলুন, কিন্তু তার মধ্যেও একটা অফবিট জায়গা যেখানে নিয়ে এসেছি। সেখানে আমি কেউ গেছে বলে মনে হয় না, বা একজন দুজন হয়তো যেতে পারে, বাট আশেপাশে কোনো বাঙালি তো আমি দেখছি না। যে জায়গাটার নাম হচ্ছে সেটা হচ্ছে থতলাকোন্ডার নাম। যারা ঋষিকোন্ডা বিচের আশেপাশেই রয়েছেন বা এরকম জায়গায় রয়েছেন, ঋষিকোন্ডা থেকে খানিকটা দূরে এই অফবিট প্লেসেসটা রয়েছে, মানে অফবিট প্লেসটা রয়েছে। প্লেসেস আমি কেন বলছি, তার কারণ হচ্ছে একাধিক জায়গায় আমি যাব, আর এইখানে একটা ন্যাচারাল আর্চ রয়েছে, যেটা কিনা সমুদ্রের ঢেউতে ন্যাচারালি তৈরি হয়েছে, যেটা আমরা বিদেশে দেখে থাকি। হোটেলকে জিজ্ঞেস করবেন যে থতলাকোন্ডায় যাবো, সেখান থেকে আপনি পেয়ে যেতে পারেন হচ্ছে অটো, বা হোটেলের কোনো যারা একটুখানি ভালো হোটেলে রয়েছেন সেই হোটেল থেকে গাড়ি অ্যারেঞ্জ করে দেবে। বলবেন থতলাকোন্ডা ন্যাচারাল আর্চে যাবো। গুগল ম্যাপ থেকেও চলে আসতে পারেন যারা গাড়ি নিয়ে রয়েছেন বা বাইক নিয়ে রয়েছেন। যেটা বলার সেটা হচ্ছে এখানে এরকম বালি পাবেন, বালিটা হেঁটেই হচ্ছে আপনাকে যেতে হবে। আর পেছনে দেখছেন, আমার পেছনে হচ্ছে পার্কিং, ফ্রি পার্কিং। আপনারা এসে অনেক গাড়ি রয়েছে, আপনারাও এসে রাখতে পারেন। এই যে এখানে সবাই ছবি তুলছে, তো কাছ থেকে চলুন দেখি। আমার পেছনেই রয়েছে এইটা, দেখতেই পাচ্ছেন পুরো আর্চ হয়ে রয়েছে, একদম কি সুন্দর লাগছে। আর তলা দিয়ে সমুদ্রের জল চলে আসছে ভাই সাহাব, হোয়াট দ্য প্লেস, আর দারুণ লাগছে। একটা জিনিস বলি, জল যেটা এখানে আসছে না, এখানে প্রচন্ড স্পিডে আসছে, দেখতেই পাচ্ছেন জল প্রচন্ড স্পিডে আসছে। এইখানে যখন এসে মারছে না, এই ওপরটায় যখন মারছে, এই যে আর্চের নিচ দিয়ে এই যে ভেতরে ঢুকে যাচ্ছে জল কিন্তু এই অবধিই আসছে, নট অত দূর যাচ্ছে। অ্যান্ড এইখানটায় হচ্ছে শুটিং চলছে, প্রি ওয়েডিং অফকোর্স। আর জল দেখুন কত জোরে আসছে। বেস্ট টাইম টু ভিজিট যদি আপনি বলতে চান, তাহলে আমি একটা কথা বলবো যে এখানে প্রচন্ড গরম। আপনি মোটামুটি 3টের পর আসুন, মানে অন্তত সানসেটটা যখন হবে তখন আসুন। ওয়েদারটাও ভালো থাকবে, একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, অ্যান্ড এই জায়গাটা ভালো লাগবে আর কি, জায়গাটা অনুভব করতে পারবেন। গরমের মধ্যে মনে হবে যে কখন বাড়ি যাবো, কিন্তু এখানে এসে বসার জায়গা, ফিল করার জায়গা। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সমুদ্রের যে ঢেউ, সেটার অনেক পিক আপ বেড়ে গেছে। এইখানে অনেকটা কম জল আসছিল, কিন্তু এখন যথেষ্ট তাড়াতাড়ি জল আসছে, আর অনেক জল আসছে। What a pre-wedding shoot. নতুন একটা জিনিস সবাই দেখেছে, অ্যান্ড প্রচণ্ড ভিড় ওখানে, প্রি ওয়েডিংয়ের শ্যুট চলছে। আর আমি হাতে জুতো নিয়ে চলে এসেছি, তার কারণটা হচ্ছে পায়ে প্রচণ্ড বালি হয়ে গেছে, অ্যান্ড জলে ভিজেছে পা, পুরো বালি লেগে রয়েছে। জাস্ট ধুয়ে টুয়ে আর একটা নতুন জায়গায় যাচ্ছি, চলুন। ওকে, এখন যেখানে যাবো সেটা হচ্ছে ডিভিস বিচ। এখানে একটা সমুদ্রের মধ্যে দিয়ে, মানে রামেশ্বরম যেরকম, নট লাইক রামেশ্বরম, বাট রামেশ্বরমের ওপর দিয়ে যেমন ব্রিজ গেছে, বিচটাতেও এই ডিভিস ব্রিজে একটা এরকম সেতু গেছে, দারুণ দেখতে। চলুন, লেটস গো। আর এখান থেকে দেখাচ্ছে হচ্ছে 25 কিলোমিটার। একটা কথা বলে দিই, শর্টকাট নেবেন না, গুগল না প্রচন্ড ঘোরায়, কখন পৌঁছে যাওয়ার কথা, এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, বাট এখনো পর্যন্ত পৌঁছতে পারলাম না গুগলের জন্য। তার কারণটা হচ্ছে এমন একটা রাস্তা দিয়ে ঢুকিয়েছিল যেখানে গাড়ি ঢোকে না, সেই রাস্তা দিয়ে আমাকে ঢোকাচ্ছে। এখানে কোনো আমাকে ওয়ার্নিংও দেয়নি যে এই রাস্তা বন্ধ বা কিছু, সেখানে শুধু বাইক যায়। তারপরে আবার ঘুরে এসে অবন্তী কলেজের সামনে দিয়ে আমাকে এখন যেতে হচ্ছে, এই যে হাই রোডের এখান দিয়ে যেতে হচ্ছে।
সামনে দেখতে পাচ্ছেন যে এরকম রাস্তাটা একটু খারাপ রয়েছে, একদমই পুরো লাল মাটির রাস্তা রয়েছে। যেটা বলার সেটা হচ্ছে এইখান দিয়ে সোজা একটা রাস্তা চলে যাচ্ছে। এইবার ওই রাস্তাটা দিয়ে গেলে কি হবে, এইখানকার যে ডিভিস বিচের যে আশেপাশের যে গ্রাম, সেই গ্রামের মধ্যে দিয়ে যাবে। গাড়ি কিন্তু নিয়ে যেতে দেবে না, গাড়ি যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে এইটা। ফাইনালি চলে আসতে পেরেছি। আর 210 মিটার, 1 মিটার সামনেই দেখা যাচ্ছে নীল জলরাশি। দেখা যাচ্ছে কি আদৌ? নেমে পড়েছি, গাড়ি এখানে পার্ক করে দিলাম। আর এইখান থেকে যেটা শুনতে পাচ্ছি, প্রচন্ড যে সমুদ্রের যে গর্জন, সেই গর্জন আমি শুনতে পাচ্ছি। সামনে একটা যে ডিভিস কে ল্যাবরেটরি সামথিং কিছুর একটা অফিস রয়েছে। পেছনটা দেখাই, পেছনটা হচ্ছে এই দিকটা পুরো এই রকম, নিচে তো বালি দেখতেই পাচ্ছেন। এইখানে বড় বড় সব হচ্ছে তাল গাছ, এরকম একটা ভ্যালি মতো রয়েছে সামনে। আশা করি শুনতে পাচ্ছেন জল জোরে জোরে আচার খাচ্ছে যে ঢেউগুলো, তার যে গর্জনটা। একটা জিনিস দেখাই, অনেকেই বাইক নিয়ে এসেছেন, বাইক নিয়ে আসাটাই বেস্ট হবে আপনার জন্য। এখানে অনেক বাইক রেন্টাল জায়গা রয়েছে, সেখান থেকে আপনি বাইক নিয়ে আসতে পারবেন, সব থেকে সহজ হবে। আর যারা একটু বয়স্ক বা বাইক চালাতে পারবেন না, তারা একটা কাজ করবেন, যেখানে আপনারা হোটেল নিয়েছেন সেই হোটেলে আপনারা কথা বলে নেবেন। তাহলে কথা বললে কি হবে, তাহলে ওরা বেশি ভালো গাইড করতে পারবে যে কিভাবে গেলে আপনি সেখানে পৌঁছতে পারবেন। ওকে, লেটস গো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা, মানে এরকম পোল ওপরে একটা কনস্ট্রাকশন চলছে। তো কনস্ট্রাকশনটা উপরে যাই হোক, একটা শব্দ আসছে, আশা করি আসছে কিনা জানি না, যে ঢেউগুলোর গর্জন হতে শুনতে পাচ্ছেন। ঢেউগুলো পোলে এসে এত জোরে জোরে মারছে, ভাই সাব, মানে সত্যি বলছি এখানে দাঁড়িয়ে না ভয় লেগে যাচ্ছে, রীতিমতো ভয় লাগছে। যে পরিমাণে পেছনে আই গেস প্রি ওয়েডিং শ্যুট চলছে, এখানেও প্রি ওয়েডিং শ্যুট। আর যেটা বলার সেটা হচ্ছে যে পরিমাণে ধাক্কা মারছে সমুদ্রগুলো, আর যে পরিমাণে এসে আচার খাচ্ছে না, মানে আমার লিটারেলি ভয় লেগে যাচ্ছে। ওকে, দ্যাটস দ্য হিডেন জেম অফ অন্ধ্রপ্রদেশ, ডিভিস বিচ। আর এই সুন্দর জায়গাটা, ওয়াও, ওই দিকটা তাকালে সত্যি ভয় লাগছে, ওই দিকটা তাকালে। যাক, আস্তে আস্তে অনেকটাই জলের দাপট বেড়ে গেছে। তবে এইখানটা দেখাই, এইখানটা অনেকটা জং ধরতে শুরু করে দিয়েছে। ভাই সাহাব, জলের পিক আপ অনেকটা বেড়ে গেছে। মানে আগে অনেকটা দূরে আছড়ে এসে পড়ছিল, বাট এখন অনেকটা কাছে হয়ে গেছে, অনেকটা কাছে হয়ে গেছে, বুঝতেই পারছেন দেখে। সাহাব, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখুন এইখানকার যে পিলারটার কি অবস্থা, পুরো ভেতরের যে খাঁচা, সেই খাঁচা বেরিয়ে গেছে। অ্যান্ড এইখানটা দেখুন, তাও এই পাশের পিলারটা ঠিক আছে। সিরিয়াসলি বলছি, জলের তেজ না অনেক বেড়ে গেছে। মুখটা পুরো নোনতা হয়ে গেছে, যতবারই মুখের মধ্যে সামনে জল আসছে, মানে পুরো নোনতা, একদম পুরো নোনতা হয়ে গেছে। আর আমি তো পুরো ভিজেই গেছি, অ্যান্ড খালি পায়ে হাঁটছি, জুতো আমি আলাদা নিয়ে যাচ্ছি। যাই হোক, চলুন যাওয়া যাক। ভালো সময় কাটলো, আর মনে হচ্ছিল স্নান করে ফিরি, বাট জামা কাপড় নিয়ে আসিনি, দ্যাটস ইট।